দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ৫১% মেয়ের বিয়ে ১৮-র আগেই। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপি এর বার্ষিক প্রতিবেদনকে ঘিরে প্রথম আলো এই রিপোর্টটি ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, বাল্যবিবাহ ও কিশোরী মায়ের চক্র থেকে বের হওয়ার নজির বিশ্বে আছে, বাংলাদেশ বের হতে পারছে না। এই রিপোর্টের সাথে একটি গ্রাফিক্স ছাপিয়েছে প্রথম আলো। এতে দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার অনেক বেশি, এটি ৫১%-এর মতো। এছাড়া কিশোরী মায়ের সংখ্যাও বাংলাদেশের শীর্ষস্থানীয়। প্রথম আলোর দ্বিতীয় শিরোনাম, দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এটি লন্ডনের প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন। সে সংক্রান্ত প্রতিবেদন এটি। লন্ডন থেকে আরেকটি প্রতিবেদন রয়েছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ। এটি আল জাজিরা প্রতিবেদনটি ছাপিয়েছে, সেখান থেকে প্রথম আলো করেছে। এই খবরে আরও বলা হচ্ছে, এর আগে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান ও ভাতিজা শাহরিয়ার রহমানের লন্ডনের ৯টি সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছিল। পাচার হওয়া অর্থের খোঁজে ইউনুস, সাক্ষাৎ দিচ্ছেন না স্টারমার। গতকাল লন্ডনের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এই রিপোর্টটি ছাপিয়েছে। এটি অনুবাদ করে ছাপিয়েছে প্রথম আলো। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিদেশের আরও একটি খবর প্রথম আলোর প্রথম পাতাতে স্থান পেয়েছে। লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার। এটি অভিবাসন বিরোধী যে অভিযান চলছে, সে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ এবং ক্ষোভকে কেন্দ্র করে যে পরিস্থিতি চলছে সেখানে, সেটির খবর প্রথম আলোর প্রথম পাতার শেষ যে খবরটি রয়েছে, অস্তিত্ব সংকটে টাঙ্গুয়ার হাওর, শূন্য হচ্ছে প্রকৃতি ভাণ্ডার। এটি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন। প্রথম আলোর তৃতীয় পাতার একটি খবর, যার শিরোনাম তালগাছ দণ্ড কিছুই কাজে এলো না। সুনামগঞ্জে গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বজ্রপাতে মারা গেছে ২৪ জন, সে সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বজ্রপাত রোধে দায়সারা প্রকল্পের কারণেই এমন পরিস্থিতি। প্রথম আলোর শেষ পাতার একটি খবরের শিরোনাম, মানসিক চাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদকে হুমকি দিয়ে মানসিক চাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা নাসির উদ্দিন আহমেদ। হুমকিতে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ। টাঙ্গাইলের কালীহাতির খবর এটি। এই খবরে বলা হচ্ছে, জেলা পরিষদের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে তাণ্ডব সিনেমা প্রদর্শন করা হচ্ছিল। হুমকির মুখে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সেটি বন্ধ করা হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন। এটি লন্ডনের চাথাম হাউসে গতকাল সংলাপে ডক্টর ইউনুস বলেছেন। এই খবরে আরও বলা হচ্ছে, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। রোজার আগে নির্বাচনে জোর দেবে বিএনপি। এটি ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার আগামীকাল যে বৈঠক হওয়ার কথা, সে বৈঠককে কেন্দ্র করে সমকালের প্রতিবেদন। সমকালের অন্য আরেকটি খবর, বাড়িসহ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ। এটি গতকাল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দিয়ে জব্দের কাজটি করেছে, সে খবরটি দিচ্ছে সমকাল। সমকালের আরেকটি খবর, সব হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতির নির্দেশ। এই খবরে বলা হচ্ছে, করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার এবং শনিবারের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আলাদা শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে সমকাল, শিরোনাম, বরগুনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, চলতি বছর আক্রান্তের ৪২ ভাগই বরিশাল বিভাগের। পরীক্ষার খাতা দেখতে অনীহা শিক্ষকদের। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, সম্মানী কম এবং তা পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে পাবলিক পরীক্ষার খাতা দেখতে চান না শিক্ষক এবং পরীক্ষকেরা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাল কালিতে ৩ শব্দের একটি হেডলাইন করেছে, লন্ডন বৈঠকেই সমাধান। এই খবরে বলা হচ্ছে, আগামীকাল তারেক ইউনুসের বৈঠকে সরকার, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি। সব সমস্যার সমাধানের আলোচনায় মতপার্থক্য ও দূরত্ব হ্রাস পাবে। এর পাশাপাশি আরেকটি রিপোর্ট ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন, ১৭ বছর পর একটা প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে এই শিরোনামে। এটি গতকাল প্রধান উপদেষ্টা লন্ডনে চাথাম হাউসে বক্তৃতায় বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার অন্য একটি খবর, নতুন রূপে করোনার হানা। এই শিরোনামে এই খবরে বলা হচ্ছে, স্থল বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর ৭টি নির্দেশনা জারি করেছে এবং শনিবারের মধ্যে সব জেলা হাসপাতালে শয্যা প্রস্তুতের কথা বলা হয়েছে। সাগরে মৃত্যু মিছিল। এটি অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে গত বছর প্রায় ৩,৫০০ অবৈধ যাত্রী মারা গেছে সাগরে, এমনটি বলা হচ্ছে এই খবরে। এই খবরে আরও বলা হচ্ছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী যেসব নৌকা ভূমধ্যসাগরে ডুবেছে, সেগুলো যাত্রীদের উদ্ধার বা অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়নি। মাদকের বিপরীতে যাচ্ছে নিত্যপণ্য। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতায় একটি খবর ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চালু হয়েছে এক আজব বিনিময় প্রথা। কক্সবাজার ও বান্দরবন জেলার ২৭টি রুটে আসা ইয়াবা ও আইসের বিনিময়ে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে ওষুধ, খাদ্য, নির্মাণ সামগ্রী এবং কৃষি উপকরণ সহ ২৯ ধরনের পণ্য।
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম নির্বাচনী প্রধান এজেন্ডা। লন্ডনে কাল তারেক রহমান এবং ড ইউনূসের মধ্যে বৈঠক হতে চলেছে, সেই সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে এপ্রিলে নয়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারিখ নিয়ে সমঝোতা হতে পারে। এর পাশাপাশি লন্ডনের প্রধান উপদেষ্টার কর্মসূচি সংক্রান্ত আরেকটি খবর, যার শিরোনাম পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই। চাথাম হাউসে মতবিনিময়ের প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন, এবং তিনি আরও বলেছেন 17 বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। এরকম নানান বক্তব্য দিয়ে এই রিপোর্টটি সাজানো হয়েছে। আন্তর্জাতিক আরেকটি খবর যুগান্তরের তৃতীয় শিরোনাম, প্রথম পাতার প্রথম কলামেই বলা হচ্ছে এতে যুক্তরাষ্ট্রের 15 শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যে বিক্ষোভ চলছে সে সংক্রান্ত প্রতিবেদন এটি। নির্বাচন সংক্রান্ত তৃতীয় যে শিরোনামটি যুগান্তর করেছে, শিরোনাম রাজনৈতিক ঐক্যমত্যের জন্য ভোটের প্রস্তুতিতে ধীরগতি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশেষ প্রতিবেদন এটি যুগান্তরের। এই খবরে বলা হচ্ছে আরপিও সংশোধন সহ গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে রাখছে ইসি। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের পর যা চূড়ান্ত হবে। দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে, মাস্ক পরা সহ 11 দফা নির্দেশনা। যুগান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে নতুন করে ফের করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে বাংলাদেশেও উদ্বেগ দেখা দিয়েছে। যুগান্তরের শেষ পাতার খবর, ফিল্মি স্টাইলে গুলি, ছাত্রদল কর্মী নিহত। হাটহাজারীতে আধিপত্য বিস্তার নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে ছাত্রদল কর্মী নিহত হয়েছে প্রতিপক্ষের গুলিতে। এই খবরটি দেওয়া হয়েছে যুগান্তরের শেষ পাতার এই শিরোনামে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, থানার দরজায় নতুন দালাল। এই খবরে বলা হচ্ছে গত বছর সরকার পতনের পর থানাগুলোতে এসেছে পুলিশের নতুন মুখ, তবে আগের মতোই প্রতিবন্ধক হিসেবে থেকে গেছে দালালদের দৌরাত্ম্য। পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই। এই শিরোনামে কালবেলার যে প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার গতকালকে লন্ডনের কর্মসূচি নিয়ে। এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন তাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা। লন্ডন বৈঠকে কেটে যেতে পারে নির্বাচনী সংকট। বিএনপি এবং বিশ্লেষকদের এই আশা নিয়ে কালবেলার এই প্রতিবেদনে বলা হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকে আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা কেটে যেতে পারে। করোনার ওমিক্রন প্রতিরোধে প্রয়োজন নতুন টিকা। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দু একটি সাব ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়াচ্ছে। বাংলাদেশেও নতুন একটি উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে, যে সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর নতুন টিকা। কালবেলার শেষ পাতার খবর, বরগুনায় ডেঙ্গু ভয়াবহ, আক্রান্ত 1500 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5015 জন। এর মধ্যে বরগুনা জেলাতে আক্রান্ত হয়েছেন 1204 জন, যা দেশে মোট আক্রান্তের 4 ভাগের 1 ভাগ প্রায়।